আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমাদের গরুটা নিয়ে আসছে, গরুর মালিক, ওই যে মহিলাটা আর ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, পুরুষ লোকটা দাঁড়িয়ে গরুটা আমাদেরকে বেঁধে দিয়ে যাবে গাছের সাথে। আসলে গরুটা আনার সময় জমিতে চলে গিয়েছিল, এত কষ্ট হয়েছে গরুটা আনতে। এত হায়রা দেখেন গরুর পিছনে কত লোকজন, এগুলো সব লোক এই গরুর জন্য গিয়েছে আনার জন্য। অনেক কষ্ট হয়ে গিয়েছে, গরুটা কোনো রকম ভাবে গাছের সাথে বাঁধতে পারতাছিল না। যাই হোক অনেক কষ্ট করে এটা গাছের সাথে বেঁধে দিয়ে গিয়েছে। এই যে আমার চাচা শ্বশুরে কিনেছে এই গরুটা, আমার ছোট চাচা শ্বশুর রাতিনে পছন্দ করে কিনেছে, আমার দেবর আর কি। মাশাআল্লাহ খুব শুভ শান্ত ঘাস খাচ্ছে আর কি। খুব সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে গরু দেখার জন্য আসছি, আর আমার ছোট ননদগুলা হুড় করে চলে আসছে আমার পিছু পিছু। তো আর ছোট ননদকে ধরে নিয়ে গিয়েছে, যদি কিছু হয় গরু লাথি দেয় ব্যথা পাওয়ার ভয়ে নিয়ে গিয়েছে। আর জান্নাতি তো আমার সাথে আছে, বলতেছে ভাবি যে আমাদের গরুটা অনেক হাইরা, আর এই গরুটা দেখো খুব সুন্দর শান্ত। আর জান্নাতি বলতেছে ভাবি আমাদের গাছে ডেউগুলো পেকে গিয়েছে, দেখো গাছের ভিতরে। তখন আবার ডেউ গাছের সামনে চলে যাব দেখার জন্য আসলে সত্যি পেকেছে কিনা। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, পুকুর টলটল করছে বৃষ্টির পানিতে। আসলেই ডেউয়াগুলা পেকে গিয়েছে, লোকজন নেই পাড়ার মতো, ডেউয়া পাড়ার মতো। আর আমাদের ডেউয়া এত মিষ্টি, কি বলবো, একবার যে খাবে সে বারবার খেতে চায়, এরকম একটা অবস্থা। আমাদের গাছটা মনে হয় বেশি দিন টিকবে না, পুকুরে পড়ে যাবে মাটি সহ ভেঙে। গাছটা দেখেন কতটা পরিমাণে হেলে আছে। এদিকে রাস্তার কাছে একটু ভিডিও করে নিচ্ছি, দেখেন বাচ্চারা কত পরিমাণে দুষ্টামি করছে। আসলে এই রাস্তার পাশে একটা পুকুর আছে, এত সুন্দর, মাশাআল্লাহ খুব ভালো লাগে আমার কাছে রাস্তার পাশে এরকম পুকুর থাকলে। বিশাল বড় একটা পুকুর, আপনারা যারা আমার ভালোবাসা মানুষ তারা তো জানেন এই পুকুরের অনেক ভিডিও আমি দেই, যেহেতু আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে গরুটা দেখেন আমাদের ঘরের সামনে রেখেছে, আমি একটু ভিডিও করতে যেয়ে গিয়েছি, আমার সামনে দৌড়ে চলে আসছে, ভয়েতে আমি পিছু দৌড়। যাই হোক এই গরুটাও বোঝা গেল যে হাইরা টাইপের। এদিকে আমার বড় ননাস ভাবি নিয়ে আসছে একটা পাতলা, বলতেছে মারিয়া ভিডিও করবা, আমি বলতেছিলাম হ্যাঁ। আর ভাবির মাথা থেকে আপু পাতলাটা মাথায় দিয়ে বলতেছে মারিয়া আমার একটা ছবি তোলা, আর আমি ছবি তুলছি আর আমার মোবাইল দিয়ে ভিডিও করছি। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।